শেরপুরের শ্রীবরদীতে টিসিবি পণ্য বিতরণ নিয়ে উঠেছে নানা অনিয়ম অভিযোগের। কার্ড থাকা সত্ত্বেও তা স্ক্যান করে মিলছে না কাঙ্ক্ষিত পণ্য। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারেরও বেশি নিম্ন আয়ের মানুষ। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। শেরপুরের শ্রীবরদীর নয়াপাড়া গ্রামের সত্তরার্থ হামেদা বেগম ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে থাকেন টিসিবির পণ্যের আশায়, কিন্তু গেল 2 মাস তার ভাগ্যে কিছুই জোটেনি। একই আশায় দিন গুনছেন তার মতো হাজারেরও বেশি কার্ডধারী। গত মাসে যে আমরা পাইলাম না, কি জন্য যে পাইলাম না, তেলের টাকা টাকা আমাদের ঋণ হয়ে গেলাম। ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় টিসিবির পণ্য বিতরণ না করে তা বাইরে বিক্রি করা হচ্ছে। আমাদের কার্ড এখনো নেই নাই, আজকে বলতাছে বলে আজকে জানগা, কালকে সকাল 10টার সময় পরিশোধ আসি গেছে, মাস উপায় নেই। আবার আরেক মাস আসতেছেন, কি করব না করব এটা তো আমরা বুঝতেছি না কিছু। তবে অভিযোগ নাকচ করে ডিলারের দাবি কাজ হচ্ছে নিয়ম মেনেই। ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে হেড অফিস থেকে যে আপনি 2 মাসের ডিও কপি দেন। 2 মাসের ডিও কপি আবার তাদের কাছে পাঠিয়ে দিছি যে আমার নামে কত কত বরাদ্দ আসছে দেখেন। পরে বরাদ্দ তারা দেখছে, এই পর্যন্তই। অ্যাপসের বাইরে লেনদেন বা বিক্রির সুযোগ নেই বলে জানান টিসিবি কর্মকর্তা। বরাদ্দ পেলে টাকা জমা দিবে ব্যাংকে, টাকা ওকে হবে, তার নামে ডিউ হবে, তারপরে সে পণ্য নিবে। নেওয়ার পরে তখন সে অ্যাপসের মাধ্যমে উপকার বিক্রি করবে, সেটা সিস্টেম। কিন্তু সে পণ্য না পেয়ে অ্যাপসে স্ক্যান করে মাল বিক্রি করবে কিভাবে? অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বিষয়গুলো সমাধান করার জন্য আমরা ঢাকায় চিঠি লিখেছি, সেখান থেকে সমাধান করার জন্য যাদের জন্য টিসিবি দেওয়া হচ্ছে সেই সব প্রান্তিক জনগোষ্ঠী যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আমি অবশ্যই দেখব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের সান্ত্বনার নাম টিসিবি পণ্য। তাই অভিযোগ তদন্তে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ ডেস্ক।